নমস্কার বন্ধুরা, আমি পারমিতা। আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল পারমিতা প্রতিদিন। আমার চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে বানাবো রুই পোস্ত। তার জন্য আমি মাছ নিয়ে নিয়েছি। এবার এটার একটা সিম্পল ম্যারিনেশন করে নেব। নিয়ে নেব লবণ আর হলুদ। এই লবণ হলুদটা এবার মাছের সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। মাছে আমি নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি। রুই পোস্ত বানানোর জন্য আমি এখানে 2 চামচ পোস্ত এবং 7 থেকে 8টা কাজু জলে ভিজিয়ে রেখেছি। মাছগুলো ভেজে নেব। তার জন্য নিয়েছি একটা কড়াই, দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা গরম হলেই দিয়ে দেবো মাছ। মাছগুলো এক পিঠ ভালো করে ভাজার জন্য অপেক্ষা করব। দেখুন, এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার উল্টে দেব। যতক্ষণ মাছগুলো ভাজা হচ্ছে ততক্ষণ একটা মিক্সিং জারে আদা, রসুন ও কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন, সব মাছগুলো আমি ভেজে নিয়েছি। এবার ওই কড়াইতেই আরও সর্ষের তেল দিয়ে দেবো। তেলটি গরম হলে এবার দিয়ে দেবো কালো জিরা। কালো জিরাটা একটু ভাজা হলেই দিয়ে দেবো এখানে কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকেও আমি নেড়েচেড়ে ভালো করে একটু ভেজে নেব, গোল্ডেন ব্রাউন করে। দেখুন, ভাজা হয়ে গেছে। এবার এতে আদা, রসুন ও কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়ছে। দেখুন, ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দেবো টমেটো পেস্ট। টমেটোকেও আমি ভালো করে কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন, আমি কষিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দেবো কাজু ও পোস্তর পেস্টটা। এটিও আমি ভালো করে কষিয়ে নেব। এতে দিয়ে দেবো সামান্য হলুদ আর দেবো 1 চামচ চিনি। এবার ভালো করে কষিয়ে নেব তেল ছেড়ে যাওয়া পর্যন্ত। দেখুন, ভালো করে আমি কষিয়ে নিয়েছি, তেলও ছেড়ে এসছে। এবার এতে দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আরও সামান্য একটু জল দিয়ে দেবো। জলটা আমি দিয়ে দিয়েছি। এবার ঝোলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন, ঝোলটা ফুটছে। এখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছ। মাছটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ফুটিয়ে নেব। ঝোলটা ভালো করে টানা পর্যন্ত অপেক্ষা করব, ততক্ষণ পর্যন্ত রান্না করে নেব। দেখুন, ঝোলটা অনেকটা টেনে এসছে। আর সামান্য সময় রান্না করে নেব।
দেখুন রান্নাটা প্রায় হয়ে গেছে। এবার এতে দিয়ে দেবো ধনেপাতা কুচি। রান্নাটা আমার কমপ্লিট। দেখুন, দেখেই বুঝতে পারছেন কতটা টেস্টি হয়েছে। এবার একটা বাটিতে সার্ভ করে নেব। একে একে সাবধানে মাছগুলো নামিয়ে নেব। রুই মাছের এই পোস্ত রেসিপিটি খেতে খুব সুস্বাদু হয়। আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন, ভালো লাগলে আমাকে কমেন্টে জানাবেন। আর আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।